এই গরমের প্রচণ্ড দাবদাহে মুখে রুচি ফেরাতে তোমাদের জন্য আরও একটি নতুন রেসিপির আগমন করতে পেরেছি। থাম্বনেল দেখে তো বুঝতেই পেরেছো যে কি বানাতে চলেছি আজ। লাউ পাতায় চিংড়ি ও তন্দুর মোছার পাতুরি, কিন্তু এটি একটু অন্য স্বাদের। চিংড়ি পাতুরি তো সবাই খেয়েছো, আমার টুইস্ট হলো মোছার সংমিশ্রণ, তাও আবার তন্দুর করে। তাহলে আর বকবক না করে রেসিপির দিকে এগিয়ে যায়। এর জন্য চাই মোছা খোলা ছাড়ানো, চিংড়ি মাছ খোলা ছাড়ানো, সর্ষে কালো সাদা মেশানো, পোস্তদানা, লবণ স্বাদমতো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, লাউ পাতা ধুয়ে জল ঝরানো, সর্ষের তেল। এটা এত টেস্টি হয় যে বলার কথা নয়। প্রথমে মোছাটাকে ভালো করে এপিট ওপিট করে সর্ষের তেল মাখিয়ে গ্যাসে পুড়িয়ে নিতে হবে, যেভাবে আমরা সব কিছু তন্দুর করে থাকি। তাই এটি তন্দুর মোছা, যাতে ভালোভাবে ভেতর অবধি সেদ্ধ হয়ে যায়। আচ্ছা, এই সেদ্ধ হতে হতে বলো তো তোমরা কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিওটি। কিন্তু এতে আবার তাড়াহুড়ো করলে চলবে না, কিন্তু দেখবে পোড়া না হলে সুন্দর একটা গন্ধ বেরোবে না। দিয়ে জল হাত করে করে খোল ছাড়িয়ে ভেতরের অংশটাকে বাদ দিয়ে শিলে বেটে নিতে হবে ভালোভাবে, যেন মুখে না লাগে। এরপরে ওই শিলেই জল না দিয়ে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা সব দিয়ে ভালোভাবে বেটে নিয়ে এরপরে কড়াতে তেল গরম করে চিংড়ি মাছগুলো ভালোভাবে লবণ হলুদ দিয়ে ভেজে নিয়ে শিলে বেটে নিতে হবে। মিক্সিতে বেটে নিলেও হয়, বাট শিলের যা টেস্ট তা তো সবাই জানো, সেটা অন্য কিছুতে হয় না। তাই তোমরাও শিলে বেটে চেষ্টা করবে এটি করার। সবগুলো বাটা একসাথে একটি জায়গায় রেখে সর্ষের তেল লবণ স্বাদমতো দিয়ে ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিতে হবে। এরপর জল ঝরানো লাউ পাতায় সর্ষের তেল ব্রাশ করে 1 চামচের মতো দিয়ে ভালোভাবে মুড়ে মুড়ে খিলি বানিয়ে নিতে হবে একে একে। এভাবে সবগুলো বানানো হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দিতে হবে ফ্রিজে। এরপর প্যানে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে একে একে পাতুরির খিলিগুলো এপিট ওপিট করে ভেজে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত পাতাগুলো সেদ্ধ হয়ে যায়। কালো জিরে দেওয়ার জন্য দারুণ একটা সুগন্ধ বেরিয়েছিল, আর স্টাফিংয়ের চিংড়ি আর মোছার জন্য খেতেও দারুণ টেস্টি হয়েছিল। তোমরা মাস্ট ট্রাই করো বাড়িতে, জাস্ট অসাধারণ। মুখের স্বাদ ফিরবেই ফিরবে এই গরমে। সাথে সস আর কিছুই চাই না এর সাথে। তোমরা কিন্তু বলো বাড়িতে বানিয়ে কেমন হয়েছে, আর একটু কমেন্ট বক্সে আমাকে জানিও। ওকে, বাই।